আলাইকুম সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ। 2-3 দিন ঘুরতে যেয়ে আমি কি করলাম, কি খেলাম সব কিছু নিয়ে থাকবে এই ব্লগটি। তো প্রথমেই হচ্ছে মোহাম্মদপুর থেকে রিজার্ভ সিএনজি নিয়ে চলে গেছি উত্তরা। সেদিন জ্যাম ছিল না বললেই চলে, মানে একদমই জ্যাম ছিল না, যানজট ছিল না। খুব ফ্রেশ একটা বাতাস অনুভব করতে করতে চলে গিয়েছি হচ্ছে উত্তরা। আমি, আমার বোন, আমার আম্মুর বাসায় ঘুরতে যাচ্ছিলাম। সাথে আমার আম্মুও ছিল। আমরা 3 জন মিলে সিএনজি রিজার্ভ করে চলে গিয়েছিলাম উত্তরা বাসায়। তারপর এত জার্নি করার পর আমরা টায়ার্ড হয়ে যাই, তো 3 জনে মিলে আইস ললি নিই। তারপরে হচ্ছে আছোয়া থেকে বার্গার, তারপর পিৎজা এগুলো নিই। আমি আর আমার বোন খাচ্ছিলাম, তো এগুলো ছবি তুলছি। তারপর হচ্ছে বাসায় এসে আমরা ব্রাজিলের আইসক্রিম খাচ্ছিলাম। আর্জেন্টিনা সাপোর্ট করে ব্রাজিলের আইসক্রিম ট্রাই করছিলাম। আসলে আমার আম্মু বুঝতে পারেনি যে এটা ব্রাজিল আইসক্রিম, কালারফুল দেখে নিয়ে আসছে। তো কিন্তু ব্রাজিলের আইসক্রিম হলো, টেস্টটা ভালোই ছিল। উপরে হচ্ছে লেমন আর নিচে হচ্ছে পাইনাপেল একটা ফ্লেভার ছিল। টেস্ট টোটালি মানে ভালোই ছিল। আমার আম্মু একটা না, দুইটা না, 4-4টা আইসক্রিম আনছিল। আমার বোন যেহেতু আর্জেন্টিনার বিগ ফ্যান, বিগ সাপোর্টার, সে হচ্ছে ব্রাজিল আইসক্রিম খেতেই চাচ্ছিল না। চেহারার এক্সপ্রেশনটা কীরকম করছে দেখেন না, মানে ও খাবেই না, তাও বলতেছে ভালো ভালো। তারপর আমি আর ও হচ্ছে আইসক্রিম খাওয়া শুরু করলাম। তারপর হচ্ছে দুপুর হয়ে যায়, তাই গোসল করে বিরিয়ানি খাওয়া শুরু করছি। আর কি মোরগ পোলাও নিয়ে এসেছিলো। যেহেতু আমরা দূর থেকে আসছি, তাই রান্না করার মতো এত ইচ্ছা ছিল না, তাই আমরা মোরগ পোলাও খাচ্ছিলাম। এই যে আমার বোন খাচ্ছিল, ওকে আমি খাওয়িয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে বিকাল হয়ে যায়। তারপর হচ্ছে ফ্রুটস, ম্যাঙ্গো, ড্রাগন ফ্রুট, তারপর পাইনাপেলও ছিল, হয়তো শ্যুট করা হয়নি, তো এগুলো খাচ্ছিলাম। আসলে একসাথে থাকলে না সেরকম ভিডিও বানানো হয় না। তো ড্রাগন ফ্রুট খাচ্ছিলাম, দেখলাম হাত লাল হয়ে গেছে, তাই একটু গালে, নাকে, সব জায়গায় দিচ্ছিলাম, একদম ন্যাচারাল একটা টিন্ট। তারপর জিভলাও একদম টিন্ট হয়ে গেল। তারপর আমি আর আমার বোন মিলে কতক্ষণ টিকটক করলাম। তারপর রাত হয়ে যায়। তো আমি যেহেতু মাছ খাই না, সেহেতু আমার আম্মু মাছ দিয়ে আমাকে ভাত খাওয়াই দিচ্ছিল। তারপর আমি আমার বোন ছাদে যেয়ে রাতে প্রায় 1টা পর্যন্ত গল্প করি, গান শুনি। তারপর রাতে বাসায় এসে ঘুমিয়ে যাই। তেমন একটা ভিডিও করা হয়নি, যতটুকু ভিডিও হয়েছে আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। তো যেহেতু নতুন বাসা, তাই আমার ঘুম আসে না। 6টা বাজে ঘুম থেকে উঠে, মানে ঘুম আসে না, সারা রাত জাগনা ছিলাম। 6টা বাজে উঠে ছাদে চলে আসি। চলে এসে তারপর কিছু ভিডিও নেই। পুরো একদম চোখ মুখ ফুলে আছে আমার, চুলের অবস্থাও খারাপ। তারপরে আমার সঙ্গ দেওয়ার জন্য দেখবেন কে আসে। দেখেন রাস্তা পুরো খালি, কেউ নাই, সব দোকান বন্ধ। মাত্র 6টা বাজছে। এই যে মাত্র ঝাড়ু দিচ্ছে আর কি, পুরো রাস্তাঘাট খালি। তারপর আমার সঙ্গ দেওয়ার জন্য আমার বোনও ঘুম থেকে উঠে চলে আসছে। মানে আমি ঘুমাবো না, এর জন্য ও ঘুমাবে না, আমার সঙ্গ দেওয়ার জন্য ও চলে আসছে। পরে 2 জনে মিলে হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম, তারপর নাস্তা খেলাম। আসলে শ্যুট বললাম না, তেমন ভিডিও করা হয়নি, তাই দেখতে দেখতে বিকাল হয়ে যায়। আনারস, তারপরে ম্যাঙ্গো ছিল, তারপর ড্রাগন ছিল, এগুলো খেয়ে আমি আর আমার বোন মেলায় ঘুরতে চলে যাই। পরে দেখলাম মেলা তেমন বড় হয় নাই, তাই মেলা ছেড়ে আমি আর আমার বোন, আমার আম্মু সন্ধ্যাবেলা হচ্ছে প্রায় 8টা-9টা বাজে আর কি রেডি হয়ে মার্কেট, মানে শপিং করতে জন্য চলে যাই। তারপর শপিং করলাম কিছু, করার পর আমরা বেলপুরি দেখলাম। আমি আমার বোন বেলপুরি, ছোটো ফুচকা এগুলো খাচ্ছিলাম। তারপর আবার হচ্ছে প্যান্ট কেনার জন্য, মানে শপিং করার জন্য চলে গেলাম। তারপর অনেকগুলো শপিংই করা হলো। মানে আজকে আমার বোনের জন্য অনেকগুলো শপিং করা হয়েছে, আমার জন্য না। তো অনেকগুলো শপিং করলাম। আমার বোন তো খুব খুশি এতগুলো শপিং দেখে। তারপরে হচ্ছে ওখানে একটা লাচ্ছি, রাজলক্ষ্মী মার্কেটে একটা লাচ্ছি খুব ফেমাস। তো ওখানে আমরা 4 জন মিলে রাজলক্ষ্মীতে লাচ্ছি খেলাম। লাচ্ছিগুলোর প্রাইস 30 টাকা ছিল এবং তার কোয়ান্টিটি, টেস্ট মোটামুটি ছিল, তাই আমার ভালো লাগেনি। তারপর আমাদের বাসার নিচে একটা ডেলি কাপ টাইপের একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল। ওই রেস্টুরেন্ট থেকে আমার ফেভারিট চিকেন বল এগুলো নিলাম। তারপর তাড়াতাড়ি করে 5তলায় উঠে গেলাম। তারপর এই যে চিকেন বল, তারপর চিকেন, এগুলো হচ্ছে আমরা খাওয়া শুরু করে দিছি আমি আমার বোন। তারপর একটু সকাল হইল, সকালবেলা উঠে দেখি বৃষ্টি, তাই আমি আমার বোন বৃষ্টিতে ভিজে গোসল করে তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেছি আবার ঘোরার জন্য। আমরা আজকে ঘুরতে যাব আবার রাজলক্ষ্মী মার্কেটে।
তার আগে আমি আমার বোন হচ্ছে সাজুগুজু করে একটু লেক পাড়ে ঘুরতে যাচ্ছিলাম, দিয়াবাড়িতে লেক পাড় আছে। তারপরে আবার বাসায় এসে নাস্তা করে আবার রেডি হয়ে রাত 8টা 9টা বাজে আমি আমার আম্মু সবাই মিলে আবার শপিং করতে চলে গেলাম রাজলক্ষ্মী মার্কেটে। সেখানে আমি আজকে আমার জন্য মানে আমার আম্মু আজকে আমাকে শপিং করে দিছে, কালকে আমার বোনকে দিছে, আজকে আমাকে দিছে। তো এইভাবে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বাসায় চলে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছি, এত ভিডিও করা হয়নি। তারপর তারপরের দিন সকালবেলা আমরা মেট্রো রেল করে আবার হচ্ছে মোহাম্মদপুরে আসার জন্য রওনা হয়ে গেলাম। এতটুকুই হচ্ছে আমাদের ঘোরাঘুরি ছিল। তো মেট্রো রেল করে আমি আমার বোন এই দুজনে চলে আসছি হচ্ছে মোহাম্মদপুরে। আসলে মোহাম্মদপুরে না, তো আগারগাঁও পর্যন্ত আসছি, তারপর হচ্ছে মোহাম্মদপুর চলে আসছি। তো আজকে আমাদের ব্লগ এতটুকুই। আমার অবস্থা তো খারাপ, গরমে যেই গরম। আজকের মতো এতটুকুই, টাটা।